নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আজ আবার একটা নতুন দিনের শুরুতে আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। সকালে তো দেখলে মেয়ে স্কুলে যাচ্ছে, কিন্তু ওকে রোজ ছাড়তে ওর ঠাম্মু সঙ্গে যায়, ওই গাড়ির পাশ পর্যন্ত আর কি। কিন্তু আজ গত দুদিন ধরে ওর ঠাম্মুর শরীরটা ভালো নেই, ওই হালকা জ্বর মতো আর ওই কাশি মতো হচ্ছে। ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন, তাই শরীরটা একটু খারাপ, তাই যায়নি। ও একা যাচ্ছে। আমি বললাম যে রাস্তায় একটু দেখে শুনে যাবি, কারণ এখন রাস্তায় না ভীষণ কুকুর, আর আমার মেয়ে না কুকুরকে ভীষণ ভয় পায়। এই জন্য বললাম তুই একটু দেখে শুনে যাবি। তারপরে দেখো ওই রান্নাঘরে এলাম ছেলের জন্য টিফিন বানাতে। ওর টিফিনে আজকে আছে আলু ভাজা আর রুটিটা প্রথমে বানিয়ে নিয়েছি, তারপরে ওর জন্য এই আলু ভাজা বানাচ্ছি। বানিয়ে ওকে টিফিন বক্সে ভরে দিলাম। ভরে রেখে দিয়ে দেখো আগের দিনের কিছু বাসনপত্র না বেসিনে পড়েছিল, ওইগুলো এখন ধুয়ে পরিষ্কার করছি। রোজ রাতে কি হয় বলো তো, বাসনগুলো ধোয়ার টাইম থাকে না। যেদিন ধোয়ার টাইম হয় সেদিন আমি ধুয়ে রেখে দিই, আর যেদিন টাইম হয় না সেদিন এরকম বেসিনে পড়ে থাকে। সকালে উঠে ওগুলো ধুয়ে আবার পরিষ্কার করি। আর তারপর ছেলেকে ওই স্কুলের গাড়িতে ছেড়ে দিয়ে চলে এলাম। এসে দেখো এখন বাথরুমে এসেছি। অনেকগুলো জামা কাপড় আর ওই বিছানার চাদর, বালিশের কভার সব আমি সকালবেলা না সার্ফে ওই বালতিতে করে সব চুবিয়ে দিয়ে গিয়েছিলাম। জানি যে কিছুক্ষণ পড়ে থাকলে কী হয় বলো তো, ভালো করে ওই ময়লাটা পরিষ্কার হয়, তখন আর জোরে কাচাকাচি করতে হয় না। হালকা একটু থুবড়ে নিলে না ওগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আর জামা কাপড় যখন তুমি বাথরুমে ধুবে না, তখন কি হয় জানো তো, এই সার্ফের জলগুলো পুরো বাথরুম ভর্তি হয়ে যায়। তখন আবার সেই বাথরুম পরিষ্কার করে জামা কাপড় ধুয়ে বের হতে হতে পুরো 1 ঘন্টা টাইম লেগে যায়। সকালে উঠে তুমি যা এই 5টার সময় থেকে উঠবে, এই তোমার 9টা 10টা পর্যন্ত কি কোনো টাইমই থাকে না। তুমি যদি 1 সেকেন্ড বসে থাকো তাহলে তোমার সব কাজ দেরি হয়ে যায়। আজ পুরো না 1 বালতি জামা কাপড় কাচাকাচি করেছি দেখো। তারপর ওই জামা কাপড়গুলো সব ছাদে নিয়ে এসে ভালো করে মেলে দিলাম। মেলে দিয়ে তারপরে নিচে এসে দেখো দুপুরে রান্না করতে লেগে গেলাম। আজকে মাছ নেই, তাই প্রথমে ভাবছি যে একটু ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে গিয়েছিলাম, ওটা এখন সাঁতলে নিলাম। আর একটু ভাবছি ডিমের ঝোল বানাবো, ঝোল না ওই আলু দিয়ে ডিম দিয়ে একটু কষা কষা মতো তরকারি বানাবো, কারণ সবার তো শরীর ভালো নেই। আর ডিমের তরকারি হয়তো ছেলে নাও খেতে পারে, তাই ওর জন্য একটু ডাল বানিয়ে দিলাম। ওর শরীরটা তো একেবারেই খারাপ। সত্যি কথা বলতে, সর্দি হলে না তুমি সে যতই ভালো করে তরকারি বানিয়ে দাও না কেন, কোনো কিছু মুখে রুচি হয় না, যেন সব কিছু মুখের স্বাদটা না কীরকম একটা হয়ে যায়। তাই ভাবছি যে ও কি আদৌ কিছু খাবে কি না, ও ঠিক নেই। কি খাবে তাও জানি না। না খেতে চাইলে আর বেশি জোর করব না ভাবছি। তারপর দেখি বিকেলে উঠলে ওকে তখন মৌসুমি কেটে দেবো, যদি একটু মুখের স্বাদটা একটু পরিবর্তন হয়। ব্যাস এই ছিল দুপুরের মেনু। তারপরে দেখো খাওয়া দাওয়া সবাই শেষ করলাম, শেষ করে ওই বাসনপত্রগুলো ধুয়ে রেখে দেখো এখন এই ছাদে এসেছি। বলেছিলাম না সকালে কত জিনিস দেখো ধুয়ে মেলেছি। এইগুলো যা হোক আজকে বেশ ভালো রোদ ছিল বলে সব কিছু শুকিয়ে গেছে। আর যদি রোদ না হয় কি হয় বলো তো, এইগুলো তুলে নিয়ে গিয়ে আবার সেই বারান্দায় রাখতে হয়। আবার যদি রোদ যদি না হয়, সেই আবার সব পড়ে থাকে, গন্ধ করে। যেদিন রোদ হবে আবার সেই ছাদে নিয়ে এসে মেলাতে হয়। এর ফলে অনেক কাজ বেড়ে যায় আর ভীষণ কষ্টও হয়। ভালোভাবে আজকে রোদটা হয়েছে বলে সব কিছু দেখো কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। ওরা দুজন এখন নিচে ঘুমোচ্ছে। এই সুযোগে আমি এই সব জামা কাপড়গুলো নিচে নিয়ে গিয়ে না আমাকে গুছিয়ে নিতে হবে, কারণ ঘুম থেকে উঠে পড়লে এত সব জিনিসপত্র দেখলে না এদিক সেদিক, আমার ছেলে ভীষণ দুষ্টু আছে তো, ও কি করে বলো তো, ছোঁড়াছুড়ি শুরু করে দেয়। আর ওরা দুজন বিছানায় ঘুমোচ্ছে বলে আমি জামা কাপড়গুলো নিয়ে এসে নিচে মেঝেতে মাদুর পেতে দিয়েছি, ওইখানে রেখে দিয়েছি। ওইখানে রেখে এখন বসে গোছাচ্ছি, আলাদা আলাদা করে গুছাচ্ছি,
কারণ ছেলে মেয়ের জামা একটা আলাদা রাখবো, আর হচ্ছে ওই বিছানার চাদর টাদরগুলো আলাদা রাখবো। কারণ ছেলে মেয়েদের জামাগুলো আলনায় রেখে দেবো গুছিয়ে করে, আর হচ্ছে ওই বিছানার চাদরটা আমি এখন অন্য জায়গায় রাখবো, কারণ বিছানায় তো একটা অন্য চাদর পাতা আছে, এখন ওটা আর দরকার হবে না তাই। তারপর দেখো সন্ধেবেলা নিচে এসে ঘরের চারপাশ ঝাড় দিয়ে দিলাম, দিয়ে দেখো ঠাকুরের কাছে এখন সন্ধে প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি। মেয়েকে বললাম যে আয় তো আমার সঙ্গে ওই কাঁসরটা বাজিয়ে দিবি, ও এলো না, ওরা দুজন বসে টিভি দেখছে, তাই আমি একা এসে দেখো এই সন্ধে প্রদীপটা দিয়ে দিলাম, দিয়ে তারপর ওদের একটু পড়াতে বসালাম, বসিয়ে দেখো একবারে রাতে চলে এলাম রান্না করার জন্য। আজ রাতে বানাবো ওই ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তাই ছোলার ডাল বানাবো। ছোলার ডাল বানানোর জন্য একেবারে দেখো আমি ওই প্রেশার কুকারে একটু ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে ওতে ডালটা ফোড়নে দিয়ে দিয়েছি, একেবারে ডালটা হয়ে যাবে। আর হচ্ছে বানাবো রুটি, কারণ সবারই শরীর অসুস্থ, তাই ভাবছি রুটি হোক, আজ আর ভাত টাত কিছু করব না। আর ছেলে তো জানো ভাত বেশি পছন্দ করে না, তাই সবার জন্যই বানাচ্ছি রুটি। এই ছিল রাতের মেনু। ব্যাস, এই পর্যন্ত ভিডিওটা বানালাম। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ভালো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুভরাত্রি সবাইকে।